কাকলির ছেলে রাজু ছিল জঙ্গলের একটি খুবই দুষ্টু পাখি। তাই রাজুর সাথে কেউ কখনো খেলতে চেত না। একদিন রাজু তার মাকে বলতে থাকে, মা মা, আমি ওই কবুতর কাকার বাগান থেকে আম খেতে যাচ্ছি। রাজু, তুমি খুবই সাবধানে যাবে। ওই কবুতর কিন্তু জেনে গেছে তুমি অনেক দুষ্টু। তাই ও যদি তোমাকে ধরে ফেলে তাহলে কিন্তু তোমাকে অনেক শাস্তি দিবে। মা, আমি তো তোমারই ছেলে। আমি যদি কোনোভাবে ওখানে ফেঁসেও যাই, কোনো না কোনো উপায় বের করে ওখান থেকে তো আমি বেঁচে ফিরে আসব। এরপর রাজু তার বাসা থেকে বের হয়ে যায়। মা, আমি কি ওই নদী থেকে একটু পানি খেয়ে আসবো? যাও টুনটুন, কিন্তু তোমার কি আমার ওই কথাটি মনে আছে? ওই দুষ্টু রাজুর সাথে তুমি কিন্তু চলবে না। ও কিন্তু খুবই দুষ্টু আর চালাক একটি পাখি। ও কিন্তু তোমাকে একটি বিপদে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। মা, আমি ওই রাজুর কাছে তো যাব না। এরপর টুনটুন পানি খাওয়ার জন্য নদীর দিকে চলে যায়, কিন্তু পথে উঠতে উঠতে তার রাজুর সাথে দেখা হয়ে যায়। টুনটুন টুনটুন, তুমি কোথায় যাচ্ছ? রাজু, আমি তো পানি খাওয়ার জন্য নদীর কাছে যাচ্ছি। টুনটুন, আমি তো ওই কবুতর আঙ্কেলের আম বাগানে আম খেতে যাচ্ছি। উনি তো আমাকে আম খেতে ডেকে বলেছেন। টুনটুন, ওই কবুতর আঙ্কেল আমার মাকে বলেছিল যখনই তার আম খেতে আম পাকবে তখনই সে আমাকে খেতে যেতে বলেছিল। আর তার আম গাছে তো আমগুলো পেকে গেছে, তাই সে আমার মাকে বলেছে আমি যেন তার ওই আম ক্ষেত থেকে আম খেয়ে আসি। আর সে এটাও বলেছিল আমার যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তাহলে আমি যেন তাদেরকে আমার সাথে করে নিয়ে যাই, এতে তার কোনো সমস্যাই হবে না। এসব কথা শোনার পর টুনটুনের রাজুর কথা সব বিশ্বাস হতে শুরু করে, আর সে রাজুর সাথে উড়ে চলে যায়। এরপর রাজু আর টুনটুন একটি গাছের উপর বসে পড়ে আর সেখানে মিষ্টি মিষ্টি আম খাওয়া শুরু করে দেয়। রাজু, এই আমগুলো তো অনেক সুস্বাদু আর মিষ্টি খেতে। টুনটুন, তুমি এই আমগুলোকে তোমার নিজের মনে করে খেতে পারো। আমি তো প্রতিদিন এখানে আম খেতে আসি। এরপর সেখানে কবুতর চলে আসে, আর কবুতর এসে বলতে থাকে, তোরা যদি কেউ এখান থেকে ওড়ার চেষ্টা করিস তাহলে আমি কিন্তু তোদের গায়ে পাথর মেরে দিব। ঠান্ডা হয়ে ওখানে দাঁড়িয়ে থাক আর আমার প্রশ্নের উত্তর দিবি তোরা এখন। আঙ্কেল আঙ্কেল, আমি তো ওই নদীর ধারে পানি খেতে যাচ্ছিলাম, আর এই টুনটুন আমাকে আপনার এই আম গাছে আম খেতে নিয়ে আসলো। ও বললো এটা নাকি ওদের আম গাছ। রাজুর কথা শুনে টুনটুন অনেক অবাক হয়ে যায়। সে কবুতর আঙ্কেলকে বলে, আরে কবুতর আঙ্কেল, আপনি ওই রাজুর কথা বিশ্বাস করবেন না। ও জোর করে আমাকে এখানে এনেছে। শাস্তি তো আমি তোদের দুজনকেই দিব। তোরা আমার এই বাগান থেকে আম চুরি করে খাওয়ার সাহস কোথায় পেলি? রাজু অনেক দুষ্টু আর চালাক ছিল। সেই এক ঝটকায় সেখান থেকে উড়ে চলে যায়, কিন্তু সেখানে বন্দি হয়ে যায় টুনির বাচ্চা টুনটুন। তখন টুনটুন অনেক কান্নাকাটি করতে থাকে। আঙ্কেল, আপনি আমাকে বিশ্বাস করুন, ওই রাজু আমাকে এখানে নিয়ে এসেছে। আমি ইচ্ছে করে এখানে আসিনি। তোরা যে ক্ষতি আমার করেছিস তা আমি এক্ষুনি তোর মাকে ডেকে নিয়ে আসছি। এরপর কবুতর সেই টুনটুনকে একটি গাছের সাথে বেঁধে ফেলে, আর তখন সে বুলবুলকে ডাকতে থাকে। বুলবুল, তুমি এই বাচ্চার মাটিকে ওই বন থেকে একটু ডেকে দাও তো। তুমি যে তাকে বলবে আমি তার বাচ্চাকে আমার এখান থেকে আম চুরি করার সময় ধরে ফেলেছি। এই টুনি তো একটি ভালো পাখি, সে বনের কাউকে তো কোনো ক্ষতি করে না, কিন্তু তুমি তার বাচ্চা হয়ে এত বড় ভুল কিভাবে করলে? এগুলো শোনার পরে টুনটুনের কাছে কোনো উত্তর থাকে না। সে অঝরে কাঁদতে থাকে।
এরপরে বুলবুল টুনির কাছে উড়ে চলে যায় আর টুনিকে বলতে থাকে, টুনি, তোমার বাচ্চা ওই কবুতরের বাগান থেকে আম চুরি করতে যাওয়ার সময় ধরা পড়েছে। তুমি এক্ষুনি যাও, তোমার বাচ্চাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসো। বুলবুল, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার বাচ্চা তো চুরি করতে পারে না। আমি তো তাকে ওই শিক্ষা দেয়নি যে সে কারোর বাগান থেকে কোনো কিছু চুরি করে খাবে। টুনি, তুমি আমাকে এগুলো না বলে তুমি তোমার নিজের চোখে গিয়ে দেখে এসো। এরপর টুনি উড়ে চলে যায় তার বাচ্চাকে উদ্ধার করার জন্য। রাজু রাজু, তুমি যেন কখনো স্বীকার করবে না তুমি ওই টুনটুনকে ওই কবুতরের আম খেতে নিয়ে গেছিলে। মা মা, আমি কখনো ওটা স্বীকার করব না। আর আমি দেখে এলাম ওই কবুতর চাচা ওই টুনটুনকে একটি দড়ি দিয়ে একটি গাছের সাথে বেঁধে রেখেছে। দেখো দেখো টুনি, তোমার বাচ্চার কৃতিত্ব দেখো। সে আমার বাগান থেকে আম চুরি করার সময় আমার কাছে ধরা খেয়েছে। তার কাছে এখনো একটা দুটো আম পড়ে আছে, এই দেখে নাও। টুনটুন টুনটুন, তুমি যে চুরিয়ে করতে পারো আমি তো সেটা জানতাম না। আমি তো তোমাকে এই শিক্ষা কখনো দিইনি। মামা, আমার খুবই ভুল হয়ে গেছে। আমি তো রাজুর কথায় ফেসে গিয়েছিলাম মা। আমি খুবই লোভে পড়ে গিয়েছিলাম। আমি তোমাদের মা বাচ্চার কথা শুনে কিন্তু মোটেও আবেগ-আপ্লুত হচ্ছি না। তুমি যদি তোমার বাচ্চাকে ছাড়াতে চাও তাহলে আমার এই বাগানের যতগুলো আম গাছ রয়েছে সে আম গাছগুলোতে আজ সন্ধ্যা পর্যন্ত তোমাকে পানি দিয়ে দেওয়া লাগবে। কবুতর ভাই, তুমি আমার বাচ্চাকে কিছু বলো না। আমি আমার বাচ্চাকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি। এরপর টুনি নদী থেকে পানি এনে সেই গাছের গোড়ায় দিতে থাকে আর সকাল থেকে সন্ধ্যা সে ওই গাছগুলোতে পানি দিতে থাকে। আজকের মতো আমি তোমার বাচ্চাকে ছেড়ে দিলাম। আর যদি কখনো আমার বনে তোমার এই বাচ্চাকে দেখি তাহলে কিন্তু আমি ওকে আজ ছেড়ে দিব না। আমি কিন্তু ওকে চরম শিক্ষা দিব, এটা যেন তোমাদের মাথায় থাকে। এরপর টুনি আর টুনটুন সেখান থেকে উড়ে চলে আসে আর তার বাসায় এসে টুনটুন তার মাকে সবকিছু বলে দেয়। আরে টুনটুন, আমি তো সবকিছু জানি যে তুমি কখনো চুরি করতে পারো না। আর আমি তোমাকে কখনো চুরি শিক্ষা দিইনি। টুনটুন, তুমি কখনো আর আমার অবাধ্য হবে না। তুমি কি এটা বুঝতে পারলে যে যদি কোনো বাচ্চা তার মায়ের কথা না শোনে আর কখনো লোভ করে তাহলে তার ফল কখনো ভালো হয় না। লোভ মানুষকে ধ্বংস করে দেয় আর মিথ্যাও তেমন মানুষকে ধ্বংস করে দেয়। মা, আমি আর কখনো তোমার অবাধ্য হব না। আর আমি এটা আজ থেকে মাথায় রাখবো। আমি কখনো লোভ করব না। লোভ সবসময় আমাদেরকে ক্ষতি করে। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা কখনো লোভ করো না। যদি তোমরা এরকম লোভ করো তাহলে আমার বাচ্চা টুনটুনের মতো কিন্তু বিপদে পড়বে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে।